रसूल पाक साहिबे लौलाक सय्याहे अफलाक हबीबे खल्लाक ताजदारे मदीना सुरूरे कल्ब सीना आफताबे रिसालत सुल्ताने नबूवत हुजूर नबी अकरम रसूले मुहतशम सय्यदुल अरब वल अजम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान एवं मर्यादाके जे हल्का करे जानबे तार ईमान थाकबे ना। এই ফতোয়ার বিরুদ্ধে বাংলাদেশে কোন মায়ের সন্তান আছো বেরিয়ে আসো, কলম ধরো, তারপর দেখা যাবে। আমরা কোন ব্যক্তিকে টার্গেট করি না, বক্তব্যকে জিজ্ঞেস করুন। এ কোরআন তোমার মধ্যে সূরা বাকারা আছে, সূরা নামল আছে, সূরা কাউসার আছে, ইমানদার কাফের মুনাফিক এদের নামে কোন সূরা আছে কিনা? আছে কিনা? সূরা কাফিরুন আছে কিনা? তো এখানে কি বলছে? কাফেরকে কি বলতে বলছে? আল্লাহ বলতেছেন কুল, মেহবুব আপনি বলুন, ইয়া আল্লাহ কি বলবো, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরগণ। আল্লাহ বলতেছেন কাফেরকে কাফের বলো, মোল্লা বলতেছে কাফেরকে কাফের বলিও না। এখন কি আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আল্লাহ তো বলতেছেন কাফেরকে কাফের বলুন যতক্ষণ ঈমান আনে নাই, যখন ঈমান আনবে তখন মুমিন বলবে। আহলে সুন্নাত ইতিপূর্বে সেই কাজটি করেছেন। আজকে বলা হচ্ছে সুন্নি ওয়াহাবি এগুলা কি সবাই মুসলমান? সবাই কি? সবাই কি? আমাদের চট্টগ্রামে এক সময় একটা উরুস চলছিল ইত্তেহাদুল উম্মাহ। ইত্তেহাদুল, জানি না কতটুকু ইত্তেহাদ হয়েছে। ইত্তেহাদ মানে এক হওয়া। আচ্ছা উম্মত কেমনে এক হবে? রসুল বলেছেন উম্মত কমপক্ষে 73 দল হবে। কয় দল? আপনি 73কে এক করে ফেললে তো এটা তো হাদিসের খেলাফ হলো। তাহলে অনেকে বলবে হুজুর তাহলে তো আপনাদের বক্তৃতায় আর বুঝা যাচ্ছে মুসলমান কোনোদিন এক হবে না। হ্যাঁ এক হবে, কিন্তু কি ধরে এক হবে? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। সে আল্লাহর রজ্জু হচ্ছেন একেবারে পরিপূর্ণ। তাফসীর হচ্ছে হাবলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। রাসূলুল্লাহর দামানকে ধরো, তাহলে মুসলমান এক হয়ে যাবে। কিন্তু আপনি তো রসুলের দামান ধরতে রাজি না, আপনাকে নিয়ে আমি কেমনে কথা করি? বলে না এত দলাদলি করলে চলবে না। এটা আমাদেরও অনেকেই বলতেছে। আর এগুলা না করলে সুন্নি না বলে ও লাভ নেই। কিন্তু আপনারা আমরা একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামে বিয়ের বিধান যেমন আছে তালাকের বিধানও আছে। আছে কিনা? তো ঈমান আনার নিয়ম যেমন আছে ঈমান চলে যাওয়ার বিধানও আছে। আপনি কেমনে যে কানের শিশা ডালাই দিলেন যে ঈমান আনলে আর যাবে না? তো উলামায়ে ইসলাম কি বলেছেন? মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রসূল পাক সাহেবে লৌলাক সয়্যাহে আফলাক हबीबे खल्लाक ताजदारे मदीना सुरूरे कल्ब सीना आफताबे रिसालत सुल्ताने नबूवत हुजूर नबी अकरम रसूले मुहतशम
সৈয়দুল আরবে ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদাকে যে হালকা করে জানবে তার ঈমান থাকবে না। এই ফতোয়ার বিরুদ্ধে বাংলাদেশে কোন মায়ের সন্তান আছো, বেরিয়ে আসো, কলম ধরো, তারপর দেখা যাবে। আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করি না, বক্তব্যকে টার্গেট করি। রসুলকে যা ইচ্ছা বলবেন আর ঐক্যের খাতিরে চুপ থাকবেন, এটা কি ঐক্য?